অনেক কইল আমরা যে খবর এবার চোখ রাখবো। পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হানার চার্জশিট দিল এনআইএ। চার্জশিটে হামলার মূল চক্রী হিসেবে নাম রয়েছে পাক জঙ্গি নেতা মাসুদ আজহারের। এছাড়া মাসুদের ভাই সহ আরো 3 জৈশ জঙ্গিকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে। এনআইএর দাবি পঠানকোট কাণ্ডে পাক যোগের নির্দিষ্ট প্রমাণ মিলেছে। পঠানকোট বায়ুসেনা ঘাঁটি হাই সিকিউরিটি জোন। বছরের শুরুতে সেখানেই আঘাত হানে পাক জঙ্গিরা। টানা কয়েকদিনের অপারেশনে জঙ্গিমুক্ত হয় এয়ারবেস। শহীদ হন বায়ুসেনা ও এনএসজির 7 কর্মী। হামলাকারী 4 জঙ্গি ছিল পাকিস্তানের বাসিন্দা। ভারতে ঢোকার পর তারা নিয়মিত পাক হ্যান্ডলারদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখত। পঠানকোট হামলার পরই একটি ভিডিও বার্তাও দেয় জৈশে মোহাম্মদ নেতা আব্দুল রউফ আসগর। বার্তায় হামলার দায় স্বীকারের পাশাপাশি মৌলানা মাসুদ আজহারের ভূমিকার কথা বলে রউফ। ভারতে দেওয়া তথ্য প্রমাণ গ্রাহ্যই করেনি পাকিস্তান। এবারে চাপ আরো বাড়ালো দিল্লি। সোমবার মোহালির বিশেষ আদালতে পঠানকোট কাণ্ডের চার্জশিট পেশ করে एनआईए। इररेफ्यूटेबल एविडेंस है ये, और जो विच विल बी सब्जेक्ट टू द स्क्रूटनी ऑफ द कोर्ट। उसमें हमने जो टेररिस्ट से जो मटेरियल रिकवर हुआ, वेपन्स रिकवर हुए, जिन लोगों को उन्होंने रास्ते में एबडक्ट किया और उनके स्टेटमेंट हैं, एयरफोर्स बेस पे लोगों के स्टेटमेंट्स हैं। बाकी जो हमने डिजिटल स्पेस से एविडेंस निकाला है वो है, टेलीफोन रिकॉर्ड्स हैं, उसके बेसिस पे चार्जशीट की गई है। চার্জশিটে হামলার মূল চক্রী হিসেবে জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহারকে চিহ্নিত করা হয়েছে। নাম রয়েছে মাসুদের ভাই আব্দুল রউফ আসগর, জৈশের কমান্ডার শাহিদ লতিফ এবং হামলাকারীদের হ্যান্ডলার কাসিফ জানের। মাসুদ, রউফ এবং শাহিদের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। পঠানকোট হামলার পর থেকে মাসুদকে কোণঠাসা করতে মরিয়া ভারত। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। বারবার দিল্লি সেই চেষ্টায় জল ঢেলেছে। চার্জশিটে মাসুদ সহ 4 পাক জঙ্গির বিরুদ্ধে অভিযোগ এনে চাপ আরও বাড়ালো ভারত। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর এই মুহূর্তে আমরা চোখ রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে, যে খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। গুজরাট উপকূলে 26 জন পাক নাগরিককে 5টি রবারের নৌকাতে আজকে আটকায় উপকূলরক্ষী বাহিনী। 12 নটিক্যাল মাইল দূরে এদেরকে আটকেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, গুজরাটের পোরবন্দরের কাছে একেবারেই কোস্ট থেকে 12 নটিক্যাল মাইল দূরে ডিফারেন্ট টাইপ অফ রাবার বোটসে, যেটা খুব অন্যরকম এবং নতুন ধরনের রাবার বোটসে 26 জনকে গ্রেপ্তার করে। 26 জনকে উপকূল রক্ষা বাহিনী গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 26 জনই, যেটা জানা যাচ্ছে যে 26 জনই পাকিস্তানি নাগরিক। খুব গুরুত্বপূর্ণ একটা সময়, বছরের শেষের দিক। আমরা জানি যে কার্গিলের উপরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একেবারেই বরফে ঢাকা হয়ে গেছে। সুতরাং সি রুটে একটা অ্যাটাকের প্রবাবিলিটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই আইবির রিপোর্ট এরকম ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে 26 জনকে ধরতে পেরেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কোথায় থেকে এসছে এবং কোথাকার বাসিন্দা তারা। কিন্তু এইভাবে জলপথে হঠাৎ করে চলে আসা, এটা কিন্তু খুব উদ্বেগের বিষয়। কমলিকা, যেটা তুমি বললে যে অত্যাধুনিক রাবার বোটে করে আসছিল, যেটা মৎস্যজীবীদের ব্যবহার করা যে বোট, সাধারণ নৌকা, সেই নৌকা নয়, এটা কি ভাবাচ্ছে? বিশেষ করে যখন 26-11 সেখানে জলপথ ব্যবহার করার একটা নজির ইতিমধ্যেই রয়েছে। একেবারেই সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা দেখেছি যে কন্টিনিউয়াস যদি সেপ্টেম্বর, অক্টোবর এবং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দেখা যায়, সেই সময় কিন্তু গোটা ইনফিলট্রেশনটা জম্মু এন্ড কাশ্মীরের সাইডে হচ্ছিল এবং এখন এই জলপথে ফের একটা অ্যাটাক, সেটা সেই সার্জিক্যাল অ্যাটাকের বদলি আমরা দেখলাম পাঠানকোট, পাম্পোর হলো 2 দিন আগে। সুতরাং এগুলো উদ্বেগে অবশ্যই রাখছে। কমলিকা, কোনো কিছু পাওয়া গেছে তাদের কাছ থেকে? এখনো অব্দি কোনো ছবি উঠে আসেনি ক্লিয়ারলি কি রয়েছে তাদের কাছে। জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু অবশ্যই 26 জনকে একসঙ্গে ধরে ফেলা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। আসি পরের খবরে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকে মৃত্যুদণ্ড দিল এনআইএর আদালত। 2013-এ হায়দ্রাবাদের দিলসুখনগরে বিস্ফোরণের দায়ে ভাটকলকে চরম সাজা দেওয়া হলো। একই সাজা হয়েছে ভাটকলের আরও 4 সঙ্গীরও। সময়টা 2013 ফেব্রুয়ারি। হালকা শীত। সন্ধ্যের মুখে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দ্রাবাদের দিলসুখনগর।
বছর পর বিস্ফোরণের মাস্টারমাইন্ড ইয়াসিন ভাটকালকে চরম সাজা দিল এনআইএর বিশেষ আদালত। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতার সঙ্গেই মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার আরও 4 সঙ্গীর। বিস্ফোরণের ঠিক পরেই তদন্তভার হাতে নেয় এনআইএ। 6 মাস পর ভারত নেপাল সীমান্তবর্তী লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ইয়াসিন ভাটকালকে। ভাটকালের সঙ্গেই ধরা পড়ে তার আরও কয়েকজন সঙ্গী। তবে হদিশ মেলেনি আইএমের আরেক প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ ভাটকালের। এতদিন হায়দ্রাবাদের বিশেষ এনআইএ আদালতে জঙ্গিদের বিচার চলছিল। 13 ডিসেম্বর 5 জনকে দোষী সাব্যস্ত করেন বিচারকরা। সাজা ঘোষণা হলো সোমবার। ইয়াসিন ভাটকাল ছাড়াও আসাদুল্লাহ আক্তার ওরফে হাড্ডি, তাহসিন আক্তার ওরফে মনু, এজাজ শেখ ও জিয়াউর রহমান ওরফে ওয়াকাস নামে এক পাকিস্তানি নাগরিকেরও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে এনআইএর আদালত। যদিও এখনো বেপাত্তা বিস্ফোরণের আরেক মাস্টারমাইন্ড ও আইএমের অপর প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ ভাটকাল। এনআইএ আধিকারিকদের সন্দেহ সম্ভবত পাকিস্তানি লুকিয়ে রয়েছে রিয়াজ। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। চাহিদা অনুযায়ী রাজধানী শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসের ভাড়া আগেই বাড়িয়েছিল রেল। এবার চাহিদার ভিত্তিতে দাম কমানোর কথাও ঘোষণা করা হলো। 20 ডিসেম্বর থেকে 6 মাসের জন্য এই নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে। এই ট্রেনগুলিতে আসন খালি থাকলে বেস ফেয়ারের উপর 10% ছাড় দেবে রেল। ফার্স্ট চার্ট তৈরির পর এই ছাড়ের ব্যবস্থা। অনেক সময় টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেন না অনেক যাত্রী। তাদের টিকিটও বিক্রি করা হবে বেস ফেয়ারের উপর 10% ছাড়ে। সেক্ষেত্রে টিটির থেকে এই সুবিধা নিতে হবে। এই ট্রেনগুলিতে তৎকাল কোটার টিকিটও কমিয়ে দেওয়া হচ্ছে, তবে এটাও পরীক্ষামূলক। পরবর্তী সময়ে চাহিদার ভিত্তিতে তৎকাল কোটা নির্ধারিত হবে। বিধানসভাতে শিক্ষা বিল পেশ করার ঠিক আগে পিছু হটেছিল সরকার। শুক্রবার শেষ মুহূর্তে বিল পেশ করা বন্ধ রাখা হয়। এবার বিতর্কিত শিক্ষা বিল নিয়ে সুর আরও নরম করল রাজ্য। শিক্ষা বিলের একাধিক ধারা শিথিল করা হচ্ছে। সরকারি নির্দেশ না মানলে কলেজের পে প্যাকেজ আটকে দেওয়ার যে প্রস্তাব বিলে ছিল তা বাতিল করার বিষয়ে ভাবছে রাজ্য সরকার। এছাড়া সংখ্যালঘু কলেজে পরিদর্শনের অধিকার সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিলে কয়েকটি জায়গাতে অতিরিক্ত বিষয় ছিল, সেগুলি পরিবর্তন করা হবে। এখনো পর্যন্ত বসিনি, তো দেখেনি 5-6টা জায়গা তো নিশ্চয়ই যে অনেক বিষয়ই আছে যেগুলো অতিরিক্ত আছে, সেগুলো রুল দিয়েও হবে। তবে যারা স্বাধিকার বলে চিৎকার করছেন তারা তো নিজেরাই গভর্নমেন্টের কত স্ট্যাটিউটে লিখে রেখেছেন। আমাদের কোনো ইচ্ছা নেই যে তাদের কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাধিকার বলুন বা একাডেমিক ব্যাপারে হস্তক্ষেপ করা, যদি না তাদের মান কমে যায়। বাসের গায়ে আলকাতরায় লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর কুৎসা। রণক্ষেত্র শিলিগুড়ির পাঞ্জিপাড়া পুরল বাস নাম না করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বাসের গায়ে আলকাতরায় রাজ্যের তৃণমূল বিরোধী স্লোগান, তাকে ঘিরেই রণক্ষেত্র শিলিগুড়ির পাঞ্জিপাড়া পুরল বাস। ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। বাসিন্দাদের নজরে আসে বিহারের কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির দিকে ফেরা প্রায় সব বাসেই মুখ্যমন্ত্রী বিরোধী স্লোগান। জেলা প্রশাসনের তরফে বাস দাঁড় করিয়ে লেখা মুছেও দেওয়া হয়, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। দেখা যায় বিহারের দিক থেকে ফেরা প্রায় সব বাসেই ঘটছে এই একই ঘটনা। এরপরেই ক্ষুব্ধ বাসিন্দারা আগুন ধরিয়ে দেয় বাসে। বেলা বাড়তি পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি আলেমা নুরি বিহারের কিষানগঞ্জে ওষুধ কিনতে গিয়েছিলেন। তার গাড়িতেও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান লেখার অভিযোগ ওঠে। অভিযোগ, গাড়ির চালক মোর্তাজা আলমের মুখে লেপে দেওয়া হয় কালি। চালকের দাবি, হামলাকারীদের হাতে গেরুয়া পতাকা ছিল। ওরা কিছু বলা বলি না, গালাগালি করছে আর লিখে দিচ্ছে ওর মধ্যে, আর আমাকে যা মারধর করছে। কারা করেছে? কারা? আমি কি বলতে পারবো। ওরা ঝান্ডা নিয়েছিল, ওরা অরেঞ্জ কালারের। সেটা কোথায় হয়েছিল? ওরা কিষানের ধর্মগঞ্জ চকের কাছে। তারপরে গাড়িতে কে কে ছিল? গাড়িতে আমি একাই ছিলাম। ওষুধ আনতে গেছিলাম, ওষুধ থেকে নিয়ে আসতেছিলাম। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দাবি, আগেই খবর ছিল প্রশাসনের কাছে। কিষানগঞ্জে কিছু লোক করবে আপনার এনবিসিসির বাসগুলোকে ওরা কালি লাগাবে, দিদির এগেনস্টে, আমাদের মুখ্যমন্ত্রীর এগেনস্টে উল্টা লিখবে। গোটা ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখছে বিহারের কিষানগঞ্জ জেলা প্রশাসন। নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার দিকেও নজর রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে দফায় দফায় বৈঠক। ক্যামেরায় দিবাকর সাহার সঙ্গে ভবানন্দ সিংহের রিপোর্ট, 24 ঘন্টা। গ্রেটার কোচবিহারকে সমর্থন আর বিজেপিকে ভোট, স্রেফ এই অপরাধেই এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমন গুরুতর অভিযোগে কোচবিহারের নাটাবাড়ি উত্তাল। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনার প্রতিবাদে কাছাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার নাটাবাড়ির 1 নম্বর ব্লকে এক তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় গ্রেটার কোচবিহারের সমর্থক যমুনা রায়কে। তার পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল বিরোধী পরিবারটিকে উচিত শিক্ষা দিতেই এই নৃশংস আচরণ। তাদের অভিযোগ, রবিবার ভোরে বাড়ির বাইরে এলে স্থানীয় 4 জন তৃণমূল সমর্থকের সঙ্গে মহিলার বচসা হয়। এরপরই ওই মহিলাকে ধরে হাত পা বেঁধে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষ। স্থানীয় তৃণমূল বুথ সভাপতি রত্নেশ্বর রায়ের বাড়ির সামনে থেকে মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে মহিলার মৃত্যু হয়। গিটার করতাম, আগের থেকেই ওদের সঙ্গে আমাদের একটু ঝগড়াঝাটি ছিল। এগুলো তৃণমূলের লোকেরা। পরিবর্তনের পর শাসক দলের বিরুদ্ধে এত বড় অভিযোগ শোনেনি এ রাজ্য। অন্য রাজনৈতিক দলকে সমর্থন করায় জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। প্রায় 12.5 লক্ষ টাকার মতো বাজারে ওদের ঋণ রয়েছে, মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, সব দিক থেকে মাথা ওদের জটিয়ে গেছে, কেচিয়ে গেছে। তাই এই নাটকটা করে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের বিপদে ফেলার জন্য এ ধরনের একটা চক্রান্ত করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন অত্যাচার দীর্ঘদিন ধরেই চলছে। গ্রেটার কোচবিহারের সমর্থক হওয়ায় যমুনা রায়ের পরিবার এবার বিজেপিকে ভোট দেয়। ভোটের ফল বের হওয়ার পর থেকেই তাই পরিবারটিকে একঘরে করে দেওয়া হয় বলেই অভিযোগ। চাষ বন্ধ করে দেওয়া হয়, শেষমেশ জরিমানা দিয়ে ধান কাটার অনুমতি মেলে। ওরা 3 ভাই কিন্তু কেউ বাড়িতে ছিল না, মানে বাড়ি ছাড়া একদম। কারণ কারণ ওই যে বিজেপিকে ভোট দিল গিটার করে। অবস্থা এমন হয়, সরকারি প্রকল্পের শৌচাগারও তৈরি করতে দেওয়া হয়নি যমুনা রায়ের বাড়িতে। কার্যত আর্থিক অবরোধের মুখে পড়ে পরিবারটি। এর মধ্যেই মেয়ের বিয়ের জন্য একটি জমি বিক্রির চেষ্টা হয়, সে থেকে আবার নতুন বিবাদ। নাটাবাড়ির বিধায়ক অবশ্য মৃত্যুর পেছনে এই অভাবকেই দায়ী করেছেন। রবিবার সকালে ঘটনা ঘটলেও সন্ধে পর্যন্ত থানায় যেতে পারেনি পরিবারটি। পরে বিনয় কৃষ্ণ রায় সহ 4 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে তারা। মন্ত্রীর দাবি, পুলিশ নাকি তাকে খুনের আসল কারণ জানিয়েই দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়, সরজমিনে তদন্ত করে এবং দেখে যে এই ঘটনার সাথে কেউ যুক্ত নয় বলে এরম কমেন্টসও করে। ঠিকমতো তদন্তই শুরু হলো না, অথচ মন্ত্রী মশাই খুনের কারণ জেনে গেলেন। মন্ত্রী যা জানলেন আর যা বললেন, পুলিশ কি আসলে সেই পথেই তদন্ত করবে? কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, 24 ঘন্টা। শনিবার রাত 1টা থেকে রবিবার ভোর 4:30 ওলার মধ্যে ঠিক কি ঘটেছিল? নাবালিকা অপহরণ কাণ্ডে উত্তর খুঁজতে মূল অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফেরার অন্য অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। বিয়ে বাড়িতে আলাপ, সেখান থেকে ফোন নম্বর দেওয়া নেওয়া। অভিযোগের পর থেকেই প্রতিদিন অন্য নাম নিয়ে নাবালিকাকে ফোনে উত্ত্যক্ত করত ধৃত ফায়েম ওরফে রকি। শনিবার রাত 1:30 নাগাদ রকি ও তার এক সঙ্গী অপহরণ করে নাবালিকাকে। তদন্তে নেমে এমন অনেক তথ্যই জানতে পারছে পুলিশ, তবে যে বিষয়টি এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে যে বয়ান ওই নাবালিকা দিয়েছে সেখানে কিন্তু এই বিষয়টা পরিষ্কার নয় যে রাত্রি 1:30 থেকে ভোর 4:30 অবধি এই ক্যাবের মধ্যে ঠিক কি ঘটনা ঘটেছিল। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই অপহরণ এবং শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু করে। জট খুলতে ধৃত মূল অভিযুক্তকে দফায় দফায় জেরা করছে পুলিশ। নিগৃহীতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে ধৃতের বয়ান। ফেরার অন্য অভিযুক্তর খোঁজ মিললে মুখোমুখি দুজনকে বসিয়ে জেরা করবে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওলা গাড়িটিকে। এই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাক্রম জানতে চান তদন্তকারী অফিসাররা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাস ও নান্টু হাজরা, রাজারহাট। এবারে চোখ রাখছি ক্রিকেটের খবরে, কারণ আজকে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন করুণ নায়ার। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে 300 রান পূর্ণ করেছেন তিনি। চতুর্থ দিন 380 বলে 300 রান পূর্ণ করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক শতরানকে 300 রানে রূপান্তরিত করলেন। 300 রান করার পথে 32টি 4 আর 4টে 6 মেরেছেন। 7 উইকেটে 759 রান তুলে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ভারত। একাই 100 নয়, করুণ নায়ার একাই 300। 300 এলিট ক্লাবের সদস্য হলেন কর্ণাটকের এই তরুণ ব্যাটসম্যান। বীরেন্দ্র সেহবাগ 300 রান করার 12 বছর 8 মাস পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে চিপকে 300 রান করলেন তিনি। রবিবার খেলা শেষে 136 বলে 71 রানে অপরাজিত ছিলেন করুণ নায়ার। আর সোমবার 245 বলে করলেন 232 রান। স্ট্রাইক রেট প্রায় 95। সারাদিন ধরে চিপক জুড়ে তাণ্ডব চালালেন এই কর্ণাটকী ব্যাটসম্যান।
অভিষেক শতরান করার পর একে একে দ্বি-শতরান আর ত্রি-শতরান পূর্ণ করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক শতরানকে ত্রি-শতরানে পরিণত করলেন এই ব্যাটসম্যান। এই কৃতিত্ব আছে শুধুমাত্র কিংবদন্তি গ্যারি সোবার্স আর বব সিম্পসনের। স্বাভাবিকভাবেই সোমবারের ইনিংসকেই জীবনের সেরা বলছেন নায়ার। It's just amazing moment in my career to get such a milestone, and I'd like to just go on. It's just playing normally. I think after 100 the pressure is off and you just go out there and play the shot. 300 করতে অতিরিক্ত সময় দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিচ্ছেন করুণ। এত রেকর্ড করে ত্রি-শতরান করার মধ্যেও রাতারাতি তারকা হয়ে যাওয়া করুণ নায়ারকে তৃপ্তি দিচ্ছে বাবা মার সামনে এই ইনিংস খেলতে পারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বড়দিনের আগে সুখবর, ফের পারদ পতন, আবার কিছুটা ঠান্ডার মেজাজ শহরে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে এরপর ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। কেক পেস্ট্রির বড়দিন জমাটি ঠান্ডাতেই কাটবে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বছর শেষের সময়টায় তাই পিকনিক প্ল্যানিংয়ে মন দিয়েছে রাজ্যবাসী।